আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদের বাসাবাড়ি এলইডি লাইট বা ফিলামেন্টের লাইট যে লাইটটি লাগাই না কেন, এই লাইটগুলো বারবার কেটে যায় বা ফিউজ হয়ে যায়। আজকে আমরা জেনে নেব কি কারণে এই ইলেকট্রিক লাইটগুলো কেটে যায়। আমার বাসায়ও এই সেম ঘটনাই ঘটছিল। প্রথমে আমাদেরকে হোল্ডারটি খুলে নিতে হবে। তবে ইলেকট্রিক কাজ করার আগে যে বিষয়টি অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে মেইন সুইচ বন্ধ রাখবেন। মেইন সুইচ বন্ধ করার পরও আপনি টেস্টার দিয়ে ভালো করে চেক করে দেখবেন যে লাইন চালু আছে কিনা। তো প্রথমে আপনাদেরকে হোল্ডারটি খুলে নিতে হবে। আমি আমার হোল্ডারটি খুলে নিচ্ছি। একেক কোম্পানি একেকভাবে হোল্ডারটি তৈরি করতে পারে। তো হোল্ডারের বেশিরভাগ ম্যানুফ্যাকচার প্রাইস সেম। খুলে নেওয়ার পরে ভিতরে যে মেইন পার্টটি আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে কোনটা লাল তার কোনটা কালো তার এই বিষয়টি মাথায় রাখার দরকার নেই। এখানে যে দুটি সংযোগ দেখতে পাচ্ছেন, একটি লাল তারের সংযোগ, একটি কালো তারের সংযোগ। আমরা এই দুটি সংযোগ এখন খুলে নেব। এটা সাধারণত স্টার স্ক্রুড্রাইভার দিয়ে খুললে সবচেয়ে বেটার হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে হোল্ডারের সমস্যার কারণে লাইট কেটে যেতে পারে। আচ্ছা, আমরা হোল্ডারটা আগে ভালো করে দেখি। তো দেখুন, আমার হোল্ডারটির ভেতরে একদম কালো একটি দাগ পড়ে গেছে। হোল্ডারের ভিতরে ফ্লাশিং হয়েছে বোঝা যাচ্ছে। আমার এই লাইটটি কেটে যাওয়ার পিছনে অবশ্যই এই হোল্ডারটি দায়ী বলে আমার মনে হচ্ছে। এখানে ৩ টি সংযোগ আছে। আর ২ পাশে ২ টি যে সংযোগ দেখতে পাচ্ছেন, ২ টি পিন দেখতে পাচ্ছেন। এই ২ টি পিনই হচ্ছে মূলত আমাদের সংযোগ। এই লাইটটি কেটে যাওয়ার পিছনে অন্যতম কারণ আমার মনে হচ্ছে যে এখানে লুজ কানেকশন ছিল। তো এই ধরনের লাইটগুলো যখন আমরা ব্যবহার করি, ভিতরে যে ২ টি আপনার সংযোগ পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই পয়েন্টগুলো আমাদের ভিতরে যে পয়েন্ট, এই পয়েন্টের সাথে কিন্তু ভালোভাবে সেট হতে চায় না। সংযোগ দেওয়ার পর দেখা যাচ্ছে যে ওইখানে একটু গ্যাপ থেকে যায়। হোল্ডারের মধ্যে যে ২ টি পিন আর আমাদের ইলেকট্রিক লাইটের যে ২ টি পিন, এই ২ টি পিন যখন একদম ভালোভাবে কানেকশন না পায়, তখনই কিন্তু লুজ কানেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর লুজ কানেকশন হলেই আপনার লাইট কাটবেই। সেটা আপনি যত ভালো মানের, যত ভালো কোম্পানির লাইটই আপনি লাগান না কেন। যাই হোক, তো এখন আমি আমার এই লাইটের যে হোল্ডারটি আছে, হোল্ডারটি চেঞ্জ করব। আপনারা হোল্ডার ব্যবহার করবেন প্যাচের হোল্ডার এবং আপনার লাইটও কিনে নেবেন প্যাচের লাইট। লাইটে আপনার যদি ভালো কোম্পানির যদি আপনি লাইট না লাগান, সেক্ষেত্রেও লাইট কেটে যেতে পারে। দীর্ঘদিন যদি আপনার লাইটটি ব্যবহার না করেন, আপনি বাসা বাড়িতে লাইট লাগিয়েছেন, আপনি দীর্ঘদিন বাসাতে নাই। আপনি ১ মাস পরে এসে আপনি লাইটটা যখন চালু করবেন, তখন আপনার লাইটটা কেটে যেতে পারে। এর কারণ হচ্ছে ভিতরে কার্বন জমা পড়ে। ওইখানে কার্বন জমা পড়ার কারণে ওইখানে কিন্তু একটু লুজ সংযোগের মতো হয় বা আপনার স্পার্ক করতে পারে। কার্বনের কারণে কিন্তু আপনার লাইটটা কেটে যেতে পারে। এছাড়া সুইচের মধ্যে যদি লুজ সংযোগ থাকে, সেক্ষেত্রেও কিন্তু লাইট কেটে যেতে পারে। তো এখন আমরা প্যাচের যে হোল্ডারটি আছে, এই হোল্ডারটি আমরা এখন এখানে সংযোগ দেব। তো প্যাচের হোল্ডারটি সংযোগ দেওয়ার জন্য আপনারা এখানে দেখবেন যে এখানে ২ টি স্ক্রু লাগানোর ব্যবস্থা আছে। ২ টি স্ক্রু আপনার আগের যে হোল্ডারটি আছে এটার সাথে নাও মিলতে পারে, সেটা সমস্যা নেই। আপনারা উপরের দিকে যে স্ক্রুটা আছে, সেই স্ক্রুটা একটা আপনার লাগালেই এনাফ। তো যাই হোক, আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা এই হোল্ডারটি ভালোভাবে লাগিয়ে নিলাম। এরপরে হোল্ডারের উপরে যে ঢাকনাটা আছে, যে কভারটা আছে, এই কভারটি আমি আবার লাগিয়ে দিচ্ছি। এই কভারটা কিন্তু প্যাচের কভার না। আগে যেটা আমি খুলেছি এটা কিন্তু প্যাচ ছিল। এই কভারটা কোনো প্যাচ না, এটা ওয়ালটনের একটা হোল্ডার। তো এটা জাস্ট একটু হোল্ড করে চাপ দিয়ে দিলেই এটা লেগে যাবে। তো এখন আমরা একটি এলইডি লাইট লাগাবো। এই লাইটটিও আমি প্যাচের একটি লাইট কিনে নিয়েছি। তো লাইটটি লাগানোর জন্য জাস্ট আপনারা এখানে ঢোকাবেন। ঢোকানোর পরে আপনার আলতো করে শুধু প্যাচ দিবেন। প্যাচ দিলেই ভালোভাবে দেখবেন লেগে গেছে। আমাদের বাসাবাড়িতে মা বোনেরা যারা ভয় পায় লাইট লাগানোর জন্য, দেখা গেল যে আপনার একটা লাইট কেটে গেছে, একজন ইলেকট্রিশিয়ান ডেকে আনতে হয়। ইলেকট্রিশিয়ান অনেক সময় পাওয়া যায় না। তারা এই ছোটখাটো কাজের জন্য আসতেও চায় না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মা বোনেরা নিজেরাই কিন্তু এই লাইটগুলো লাগাতে পারে এবং এই লাইটগুলোর এটাই হচ্ছে সবচেয়ে সুবিধা। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা অবশ্যই ভালো মানের, ভালো কোম্পানির হোল্ডার ব্যবহার করবেন এবং লাইটও ভালো কোম্পানির ব্যবহার করবেন। আশা করছি আপনারা যদি এইভাবে বাল্ব লাগিয়ে নেন, তাহলে আপনাদের বাল্ব, ইলেকট্রিক বাল্বগুলো দীর্ঘদিন চালাতে পারবেন এবং দীর্ঘস্থায়ী ও টেকসই হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।